দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন সবুজ মাঠ, কাঠের তৈরি সুইস শ্যালেটস, দূরে মেঘে ঢাকা পাহাড়চূড়া আর রং বেরঙের গাছ, সব মিলিয়ে একটা পোস্টকার্ড পারফেক্ট সিনারিও। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আমরা চলেছি ইন্টারলেকেন থেকে লুসার্নের পথে। আজ আমরা লুসার্নে 3-4 ঘন্টা কাটিয়ে সেখান থেকে যাব মিলান। লুসার্ন স্টেশনের ভল্টে আমরা আমাদের লাগেজ রেখে আমরা বেরিয়ে পড়েছি লুসার্ন শহর ঘুরে দেখব বলে। এই মুহূর্তে আমরা এসকালেটর দিয়ে উপরে উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুল টিম এখানে রয়েছে। আজকের এই লুসার্ন ট্রিপটা সম্বন্ধে আপনাদের কয়েকটা কথা বলা দরকার। আমরা যখন ইউরোপ ট্যুরের আইটিনারি করেছিলাম তখন কিন্তু এই লুসার্ন আমাদের আইটিনারিতে ছিল না। আগে আমরা ঠিক করেছিলাম যে ইন্টারলেকেন থেকে জুরিখ হয়ে আমরা মিলান পৌঁছাবো, জুরিখে শুধু ট্রেন চেঞ্জ করার জন্য আমরা নামবো। জুরিখ থেকে মিলান যাওয়ার জন্য আমাদেরকে বুলেট ট্রেন নিতে হচ্ছিল এবং তার জন্য আমাদেরকে প্রায় 21 ইউরো করে রিজার্ভেশন চার্জ দিতে হচ্ছিল। তখনই আমরা এই প্ল্যানটার কথা ভাবি যে আমরা যদি ইন্টারলেকেন থেকে প্রথমে লুসার্ন যাই এবং লুসার্ন থেকে আমরা লুগানো যাই এবং লুগানো থেকে যদি মিলান যাই, তাহলে কোনো সেকশনেই আমাদেরকে রিজার্ভেশন করতে হচ্ছে না। আর বাড়তি পাওনা হিসাবে আমরা লুসার্নে 3-4 ঘন্টা কাটিয়ে লুসার্নের ঐতিহাসিক চ্যাপেল ব্রিজ সহ একটা লুসার্নের ফিল আমরা নিতে পারবো। দর্শক বন্ধু, এখানে এটা বিশেষভাবে উল্লেখ করে দেওয়া দরকার যে এই নতুন প্ল্যানটা আমাদেরকে সাজেস্ট করেন ওয়ান অফ আওয়ার ফেলো ট্রাভেলার মিস্টার অভিজিৎ পাল। এই প্ল্যান অনুযায়ী আমাদের বাজেট কমছে, প্লাস আমরা লুসার্নের মতো একটা ঐতিহাসিক শহর দেখতে পাচ্ছি। তাই আমরা প্রত্যেকেই এই আইডিয়াটাতে, এই নতুন প্ল্যানে সম্মতি দিই। অর্থাৎ দর্শক বন্ধু, আমাদের ট্যুর আইটিনারি ইজ নট 100% ফিক্সড। দ্যার ইজ অলওয়েজ রুম ফর সাজেশন অ্যান্ড ইমপ্রুভমেন্ট। দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা লুসার্ন লেকের পাশ দিয়ে চলেছি। দেখতে পাচ্ছেন কি অসাধারণ দৃশ্য, পাহাড়, লুসার্ন লেক আর ঐতিহাসিক স্থাপত্য, এই তিনে মিলে লুসার্নকে সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির একটি করে তুলেছে। আমরা সবাই দলবদ্ধভাবে চলেছি লুসার্নের চ্যাপেল ব্রিজের উদ্দেশ্যে। আমাদের সদস্যরা সব এখানেই রয়েছেন, কেউ হয়তো খানিকটা এগিয়ে গেছেন, কেউ আবার পিছনে রয়েছেন, এবং আমরা দলবদ্ধভাবেই চলেছি চ্যাপেল ব্রিজ দেখব বলে। এই কংক্রিটের ব্রিজটা পেরোলেই বাঁদিকে চ্যাপেল ব্রিজ। চ্যাপেল ব্রিজের সেই 3 কোণা ওয়াটার টাওয়ারটা এখান থেকে দেখাও যাচ্ছে। লুসার্ন স্টেশন থেকে চ্যাপেল ব্রিজের দূরত্ব হাঁটা পথে 7 থেকে 10 মিনিট, তাও যদি আপনি খুব লিজারলি হাঁটেন তবেই। দেখুন, মিস্টার ভৌমিকের পরিবারের ছবি তুলে দিচ্ছেন মিস্টার শিবপ্রসাদ দাস। যে মানুষগুলো আজ থেকে 1 সপ্তাহ আগেও একে অন্যের অপরিচিত ছিল, তারা দেখুন কি সুন্দর একটা বৃহত্তর পরিবার হয়ে উঠেছে। বড় থেকে ছোট সকল ট্যুর কোম্পানি তাদের ইউরোপ ট্যুর প্যাকেজে সুইজারল্যান্ড থাকলে অবশ্যই লুসার্নে স্টে করায়। সুইজারল্যান্ডের প্রায় সব বড় শহরের সঙ্গেই লুসার্নের ট্রেন কানেক্টিভিটি রয়েছে। তাই ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের জন্য লুসার্ন একটা দারুণ কনভিনিয়েন্ট এন্ট্রি পয়েন্ট। তার মানে এটা একটা আধুনিক শহর। সুইজারল্যান্ডের আসল সৌন্দর্য কিন্তু লুকিয়ে আছে ছোট ছোট জনপদগুলোতে, যার মধ্যে সর্বাগ্রে নাম নিতে হয় ইন্টারলেকেনের। লুসার্ন যেহেতু একটা বড় শহর, তাই এখানে অ্যাকোমোডেশন অপশন অনেক বেশি, এবং তার জন্য আপনি লুসার্নে অ্যাটলিস্ট 30% কম রেটে অ্যাকোমোডেশনের অপশন পাবেন। আর তাই ট্রাভেল কোম্পানিগুলো আপনাদের লুসার্নে রাখে। আমরা কিন্তু আমাদের সঙ্গে আসা সাবস্ক্রাইবারদেরকে ইন্টারলেকেনে রাখি, বিকজ উই অলওয়েজ ওয়ান্ট টু গিভ আওয়ার সাবস্ক্রাইবার্স দ্য বেস্ট অফ এক্সপিরিয়েন্সেস। এখান থেকে শুধু একবার সৌন্দর্যটা দেখুন, মন প্রাণ জুড়িয়ে যাবে। আজকের আবহাওয়াটাও এত সুন্দর যে মন আপনার এমনিতেই ভালো হয়ে যাবে। এই দিকটা হচ্ছে মাউন্ট টিটলিস। ট্রাভেল কোম্পানিগুলো সাধারণত মাউন্ট টিটলিসে নিয়ে যায়, জুংফ্রাও করায় না, কারণ জুংফ্রাওয়ের কস্ট প্রায় 30% মোর দ্যান মাউন্ট টিটলিস। দেখুন দর্শক বন্ধুরা, এটা হচ্ছে লুসার্ন স্টেশন, যেটাতে আমরা মিনিট 15 আগে নেমেছি। আর এই রাস্তা দিয়ে আমরা এসছি, আর আমরা যাব এই চ্যাপেল ব্রিজে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই চ্যাপেল ব্রিজ।
এই চ্যাপেল ব্রিজে যাওয়ার জন্য এই ব্রিজটা ক্রস করে বাম দিকে টার্ন নিলেই আমরা পৌঁছে যাব চ্যাপেল ব্রিজের এন্ট্রি গেটে। রাস্তায় গাড়ি ঘোড়ার সংখ্যা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লুসার্ন একটা শহর, ইন্টারলেকেনের মতো একটা ছোট জনপদ নয়। তাই ইন্টারলেকেনের ফিল আপনি কখনোই লুসার্নে পাবেন না। চলুন দর্শক বন্ধু, রাস্তা ক্রস করে লুসার্নের সেই আইকনিক চ্যাপেল ব্রিজ যাওয়া যাক। দর্শক বন্ধু, এই যে তুষারাবৃত পাহাড়টা দেখছেন, এটাই মাউন্ট পিলেটাস, লুসার্নের আর একটা বড় আকর্ষণ। এছাড়াও লুসার্নের আর একটা প্রধান আকর্ষণ হচ্ছে লায়ন মনুমেন্ট। মাউন্ট পিলেটাসের পাশাপাশি মাউন্ট টিটলিস ট্যুর যারা করেন তারা অবশ্যই লুসার্নে আসেন। লুসার্ন থেকে অবশ্য টিটলিসের কেবল কার রাইড শুরু হয় না, ওটা শুরু হয় এঙ্গেলবার্গ থেকে, যেটা লুসার্ন থেকে 35 কিলোমিটার দূরে। এখানে অবশ্যই এটা বলা জরুরি যে মাউন্ট টিটলিস যদি একটা ট্যুর হয় তাহলে জুংফ্রাও হচ্ছে এক্সপেডিশন। দর্শক বন্ধু, বুঝতে পারছেন তো রাস্তাটা কতটা চওড়া? এই রাস্তাটা ক্রস করতে আমাদের প্রায় 10 সেকেন্ড সময় লাগলো। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে লুসার্ন একটা আধুনিক শহর। আধুনিক শহর মানেই ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র এবং অসংখ্য ট্যুরিস্টের আগমন। সব মিলিয়ে লুসার্ন একটা ব্যস্ত শহর, যেখানে আপনি কোনোভাবেই নেচারকে ইন ইটস প্রিস্টাইন ফর্ম পাবেন না, যেটা পাবেন ইন্টারলেকেনে। এটা আমি বারবার আপনাদেরকে বলছি শুধু একটাই কারণে, আগামী দিনে যারা ইউরোপ আসার পরিকল্পনা করছেন তাদেরকে বলবো অবশ্যই লুসার্নে 4-5 ঘন্টা কাটিয়ে যান, কিন্তু থাকুন ইন্টারলেকেনে। যাই হোক, বলতে বলতে আমরা সেই আইকনিক চ্যাপেল ব্রিজের ঠিক সামনে চলে এসেছি। এখান দিয়েই চ্যাপেল ব্রিজে ঢোকার রাস্তা। যে চ্যাপেল ব্রিজকে জার্মান ভাষায় বলা হয় ক্যাপেল ব্রুকে, এটা শুধু লুসার্নের প্রতীক নয়, এটা সমগ্র সুইজারল্যান্ডের একটা আইকনিক ল্যান্ডমার্ক। সম্পূর্ণ কাঠের তৈরি এই ব্রিজটাকে দেখলে মনে হয় যেন মধ্যযুগের কোনো গল্পের বই থেকে উঠে এসেছে। প্রসঙ্গত এই ব্রিজটি তৈরি হয়েছিল 1333 খ্রিস্টাব্দ নাগাদ, মানে আজ থেকে প্রায় 700 বছরেরও বেশি আগে। বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয় এটা ভাবলে যে প্রায় 700 বছর ধরে এই কাঠের ব্রিজটি রিউস নদীর উপরে এভাবেই দাঁড়িয়ে আছে। ইতিহাস বলছে যে এই চ্যাপেল ব্রিজটি তৈরি হয়েছিল শহরের প্রতিরক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে। যখন এই ব্রিজটা তৈরি হয়েছিল তখন শহরের বিভিন্ন অংশকে এই ব্রিজের মাধ্যমে সংযুক্ত করা হয়েছিল। ঐতিহাসিক রেকর্ড বলছে যে এই ব্রিজটিকে শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্যও ব্যবহার করা হয়েছে। এই চ্যাপেল ব্রিজকে সুইজারল্যান্ডের সবচেয়ে ওল্ডেস্ট কাভার্ড উডেন ব্রিজ হিসেবে ধরা হয়, আর ইউরোপের অন্যতম ওল্ডেস্ট হিসেবে ধরা হয়। যে ফুলের রেকাবিগুলো দেখছেন এটা চ্যাপেল ব্রিজের দুদিকেই রয়েছে, আর এটা চ্যাপেল ব্রিজের আর একটা বৈশিষ্ট্য। বহু ইতিহাসের সাক্ষী এই চ্যাপেল ব্রিজের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় এক অজানা শিহরণে বুক কেঁপে উঠবেই। প্রসঙ্গত 1993 সালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চ্যাপেল ব্রিজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখানকার অনেক আইকনিক, অনেক বিখ্যাত চিত্রকর্ম নষ্ট হয়ে গিয়েছিল, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছিল। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই এটাকে এখানকার মানুষজনেরা সম্মিলিতভাবে রেস্টোর করতে সক্ষম হয়েছেন। প্রতিদিন হাজার হাজার পর্যটক সারা বিশ্ব থেকে এই চ্যাপেল ব্রিজে ছুটে আসেন, এখানে ছবি তোলেন, এখানে সময় কাটান এবং এই সুইস শহরের সৌন্দর্য অনুভব করেন। চ্যাপেল ব্রিজ থেকে দৃশ্যমান লুসার্নের অপরূপ সৌন্দর্য। সামনে যে ব্রিজটা দেখছেন যার উপর দিয়ে গাড়ি চলছে, সেই ব্রিজটা ক্রস করেই আমরা বাঁ দিকে টার্ন নিয়ে এই চ্যাপেল ব্রিজে উঠেছি। রিউস নদীর শান্ত জল, নদীর ধারের রঙিন হিস্টোরিক বিল্ডিংসগুলো, আর দূরে সুইস অ্যালপসের অস্পষ্ট অবয়ব। ইটস লাইক ওয়াকিং ইনসাইড আ পোস্ট কার্ড। উপর দিকে তাকালে যে ট্রায়াঙ্গুলার অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর প্রত্যেকটাতে অসাধারণ সব পেন্টিং করা রয়েছে। জায়গাটা একটু ডার্ক বলে হয়তো ক্যামেরাতে ভালো করে ধরা পড়ছে না, কিন্তু যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই এই পেন্টিংগুলো দেখতে মিস করবেন না। এবং এগুলো কিন্তু নট জাস্ট ডেকোরেশন, এর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে লুসার্নের ইতিহাস, লুসার্নের ঐতিহ্য এবং লুসার্ন শহরের বিভিন্ন কাহিনী।
দর্শক বন্ধুরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন এই ব্রিজটা কিন্তু যথেষ্ট বড়। আমরা প্রায় 5-7 মিনিট এই ব্রিজের উপর দিয়ে হাঁটছি। দেখুন ফুলের টব দিয়ে কি অসাধারণভাবে এই ব্রিজটাকে সাজিয়ে রাখা হয়েছে। দুদিকেই এরকম টব রয়েছে আর টবে রয়েছে রং বেরঙের বাহারি ফুল। এটাও কিন্তু চ্যাপেল ব্রিজের একটা ডিস্টিংটিভ ঐতিহ্য। চ্যাপেল ব্রিজটা সোজা এসে এই যে ডান দিকে হালকা টার্ন নিয়েছে, এখান থেকে দেখুন সমগ্র পরিবেশটা কি অসাধারণ লাগছে। ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্য এই তিনের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অপরূপ শোভা। এই বাঁকটাতেই রয়েছে সেই ওয়াটার টাওয়ার, যেটা আমি বাইরে থেকে আপনাদেরকে দেখালে তবে আপনারা বুঝতে পারবেন, এবং একই সাথে এর ইতিহাসটাও আপনাদেরকে বলবো। আপনার ইতিহাস ভালো না লাগলেও চ্যাপেল ব্রিজের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবেই। এখানে এলে আপনি বুঝতে পারবেন যে এরা এদের ঐতিহ্যকে প্রিজার্ভ করার ব্যাপারে কতটা সিরিয়াস। ঐতিহ্য বলতে এরা বোঝে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং স্থাপত্যের ইতিহাস। শুধুমাত্র এই চ্যাপেল ব্রিজের আকর্ষণে হলেও লুসার্নে অন্তত 4-5 ঘন্টা কাটান। আমি এখানে থাকার কথা বলছি না, কিন্তু অবশ্যই চ্যাপেল ব্রিজে আসার কথা বলবো। চারিদিকের এই অসাধারণ সৌন্দর্য, এই অসাধারণ অ্যাটমসফিয়ার ছেড়ে যেতে মন চাইবে না কারো। কাকে যেন বলতে শুনেছিলাম যে সুইজারল্যান্ডকে অবশ্যই আপনার ট্রাভেল আইটিনারিতে রাখবেন না, কারণ যখন ফিরে যাবার সময় হবে তখন আপনি যে কষ্ট পাবেন তার তুলনা হয়তো আর কোনো কিছুর সঙ্গেই চলে না। সত্যি করেই তাই। যে নদীটাকে দেখছেন সেটা হচ্ছে রিউস নদী। একটা নদী যে এত সুন্দর, এত ক্লিন রাখা যায় সেটা এখানে না এলে জানতেই পারতাম না। ফুল, বেলপাতা, ঘি, মৃতদেহ সব দিয়ে আমরা আমাদের দেশের নদীগুলোর কি অবস্থা করেছি ভাবলে সত্যি লজ্জা লাগে। দর্শক বন্ধু, যে টাওয়ারটা দেখছেন সেটাই চ্যাপেল ব্রিজের ঐতিহাসিক ওয়াটার টাওয়ার। ইন্টারেস্টিংলি এই টাওয়ারটা চ্যাপেল ব্রিজের থেকেও পুরনো। এটা ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, প্রিজেন হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ট্রেজারি হিসেবেও ব্যবহৃত হয়েছে। দর্শক বন্ধু, আমাদের সঙ্গে লুসার্ন ঘুরতে কেমন লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। আগামী অক্টোবরে যদি আমাদের সঙ্গে এভাবেই লুসার্ন সহ সুইজারল্যান্ড এবং ইউরোপ ঘুরতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সত্বর যোগাযোগ করুন। ইউরোপ ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য, যে কোনো সহায়তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা এই ধরনের সহায়তার জন্য কোনো চার্জ নিই না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ব্যাকপ্যাকার্স নোটবুকের সাথে থাকুন। নমস্কার।